কিয়ামতের অনেক বড় একটা লক্ষণ হচ্ছে শেষ জামানায় স্বর্ণ রূপোর দাম বেড়ে যাবে, মূলত ধাতুর দাম বেড়ে যাবে, এন্ড হচ্ছে কাগজের যে কাঁচা টাকা আছে তার দাম পড়ে যাবে। এন্ড মজার বিষয় হচ্ছে ধর্মীয় দিক থেকে আপনি চিন্তা করেন এবং অর্থনৈতিক দিক থেকে চিন্তা করেন, ব্যাংকে টাকা রাখলে আপনি দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেন? আপনাদেরকে জিনিসটা বুঝাই। ধরেন আজকের দিনে, বর্তমান দিনে স্বর্ণের দাম কত? প্রায় 2,55,000 টাকা ভরি 22 ক্যারেট পিওর গোল্ডের দাম বর্তমান সময়। আজ থেকে 10 বছর আগে স্বর্ণের দাম চিন্তা করেন তো, এই 2010 সালে তখন ছিল 40 থেকে 42,000 টাকা ভরি। পরে 2020 সালে চিন্তা করেন তো, আপনার 76 থেকে 80,000 টাকা ভরি ছিল। আর গত বছরও প্রায় 2025-এর শুরুতে, গত বছরও আপনার স্বর্ণের দাম ছিল তখন হচ্ছে 1,35,000 টাকা ভরি। আর আজকে 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারিতে এসে স্বর্ণের দাম প্রায় হচ্ছে 2.5 লাখ টাকা ছাড়াই গেছে। 2001 সালে আপনার কাছে যদি 1,000 টাকা থাকতো, আজকের দিনে এসে সে টাকার ভ্যালু দাঁড়াইছে মাত্র 250 থেকে 300 টাকায়। কি বলতেছি আমি? দেখেন, 2001 সালে আপনি 1,000 টাকা দিয়ে যা যা কিনতে পারতেন, আজকের দিনে এসে তা কিনতে পারবেন না মার্কেট ইনফ্লেশনের কারণে। জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাই। ধরেন 2001 সালে আপনার কাছে 1,000 টাকা ছিল, সেই টাকা দিয়ে আপনি 5-6 কেজি গরুর মাংস কিনতে পারবেন, কিন্তু আজকের দিনে এসে 1 কেজি কিনতে পারবেন। ধরেন 2000 সালে আপনার কাছে 1,000 টাকা ছিল, সেই টাকা দিয়ে আপনি হয়তো অন্তত 50 কেজি চাল কিনতে পারতেন, কিন্তু আজকের দিনে এসে হয়তো 10-12 কেজির বেশি কিনতে পারবেন না। তার মানে কি, সম্পদের দাম দিন দিন বাড়তেছে আর কাগজের টাকার মান কমতেছে। 2010 সালে আপনার কাছে যদি 100 কোটি টাকা থাকতো, কথার কথা বললাম যে 100 কোটি টাকা থাকতো, আজকের দিনে আইসা সেই টাকার ভ্যালু কত দাঁড়াইতো? সেই টাকার ভ্যালু কত দাঁড়াইতো? কারণ 2010 সালে তো আপনি 100 কোটি টাকা দিয়ে আপনি কতটুকু স্বর্ণ কিনতে পারতেন, এখন কি তা কিনতে পারবেন? এর অর্ধেক কিনতে পারবেন, কথার কথা। আর যে কাঁচা টাকা আছে, যে কাঁচা সম্পদ আছে, সেটার মান কিন্তু কমতেছে। তো এর জন্য আমি সবসময় বলি টাকাকে ইনভেস্ট করুন। তারপরে ব্যাংকের মধ্যে টাকা রাখলে আপনার সুদ খাইতে হয়, সেটা ধর্মীয় দিক থেকে হচ্ছে আপনার নিষিদ্ধ। তারপরে আরেকটা জিনিস, ব্যাংকে আপনি যত টাকাই রাখেন না কেন, ব্যাংক কিন্তু সেই টাকা আপনাকে ফেরত দিতে বাধ্য না। ধরেন ব্যাংকের মধ্যে আপনি 1 কোটি টাকা রাখলেন, সেই টাকা কোনো কারণে চুরি হয়ে গেল, হারায় গেল, বা আপনার ব্যাংক বন্ধ হয়ে গেল, দেউলিয়া হয়ে গেল, এখন ব্যাংক কিন্তু সর্বোচ্চ আপনাকে 2 লাখ টাকা সেফটি দিতে পারবে। মানে দ্যাট মিন আপনি যত টাকা বা যত স্বর্ণ গয়না রাখেন না কেন, ব্যাংক এটার পুরো দায়িত্ব কখনো নিবে না। ব্যাংক আপনাকে সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত দেওয়ার যোগ্যতা রাখে। তার মানে ব্যাংকের মধ্যে যদি আপনি 200 কোটি টাকাও রাখেন, সেই টাকা যদি হারায় যায় বা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বা কোনো কারণে ব্যাংক সেই টাকা দিতে অপারগ হয়, তাইলে সর্বোচ্চ দেশের আইন অনুযায়ী আপনার কেন্দ্রীয় ব্যাংকের কাছে আপনার 2 লাখ টাকার ইন্স্যুরেন্স থাকে। দ্যাট মিন আপনাকে 2 লাখ টাকা ব্যাংক ফেরত দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। কিছুদিন আগেও বাংলাদেশে একটা ঘটনা ঘটে, একজন মহিলার প্রায় 100 কোটি নাকি কতটুকু স্বর্ণ ছিল ব্যাংকে, সেটা চুরি নাকি ডাকাতি হয়ে যায় বা ব্যাংক হারায় ফেলে। তারপরে মাত্র 2 লাখ টাকা ব্যাংক তাদেরকে ফেরত দেয়। তার মানে চিন্তা করেন, ব্যাংকে জিনিসপত্র রাখা সেফ না। সো আপনি এখন টাকাকে ইনভেস্ট করতে পারেন। তারপরে ব্যাংক আপনাকে সর্বোচ্চ কত % ডিপোজিটের উপর হচ্ছে রিফান্ড দিতে পারে। আপনি যদি দেখেন ব্যাংকের মধ্যে 1 লাখ টাকা রাখেন, তাইলে ব্যাংক আপনাকে বাৎসরিকভাবে সেটা ডিপোজিট হিসেবে আপনাকে মানে ফেরত দিতে পারে 6 থেকে 7%। কোনো কোনো ব্যাংক 3 থেকে 4% দেয়। তার মানে 6-7 হাজার টাকা আপনাকে রিফান্ড দিতে পারে, ফেরত দিতে পারে। কারণ ব্যাংক আপনার থেকে ইন্স্যুরেন্স বিভিন্ন জিনিস বাবদ আরো কাইটে নিতে আছে 2-3 হাজার টাকা। সো দিন শেষে আপনি 3-4 হাজার টাকা পাচ্ছেন। এই টাকাটাই যদি আপনি স্বর্ণ, রূপা বা পেট্রোলিয়াম বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি মালামাল হইতে পারবেন। সো ব্যাংকে টাকা রাখা হচ্ছে কখনো সেফ না, ব্যাংকে টাকা রাখা হচ্ছে মূর্খামি। আপনারা টাকাকে ইনভেস্ট করতে শিখেন।